3 দিন ধরেই টানা বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামবে কখন তার কোনো নিশ্চয়তা নেই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজরিয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ তাজরিয়ানস ব্লগ। অনেক দিন ধরে ভাবছিলাম একটা হেয়ার কাট দিব, তাই বের হয়ে পড়লাম, কারণ হেয়ার কাট দেওয়ার ভূত ঢুকেছে। সো যেহেতু হেয়ার কাট দেওয়ার ভূত ঢুকেছে, সো কাট তো দিতেই হবে। আন্টিকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। বৃষ্টিতে রিক্সা দিয়ে ঘোরার অনেক মজা যদি প্রিয়জন পাশে থাকে। সো আমি আমার প্রিয়জনকে তখন অনেক বেশি মিস করতেছিলাম। আজকে আমি যাচ্ছি পার্সোনার কাকরাইল আউটলেটে। ইউজুয়ালি পার্সোনা ধানমন্ডি আউটলেটে আমার যাওয়া হয় বেশি। আজকে ফার্স্ট টাইম এই আউটলেটে আসা। পার্সোনা নিয়ে বাড়িয়ে বলার মতো কিছুই নেই। হেয়ার কাটের জন্য ওরা অলওয়েজ বেস্ট। ফার্স্টে ওরা আপনার চুল দেখবে, আপনার হেয়ার লেন্থ আর ফেস কাটিং দেখে ওরা আপনাকে সাজেস্ট করবে। তাছাড়া আপনি আপনার পছন্দ অনুযায়ীও হেয়ার কাট দিতে পারেন, ওরা করে দিবে। হেয়ার কাট আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি ওদের ছবি দিয়েছিলাম, ওরা সেটাই করে দিয়েছে। যাওয়ার পরে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, তারপর আপনার রিসিপ্ট নিয়ে পাঠিয়ে দেবে আপনাকে হেয়ার কাট সেকশনে। সো আমি চলে গেলাম। যাওয়ার পর আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। ওয়েট করার পরে ওরা আমাকে হেয়ার ওয়াশ করার জন্য পাঠিয়ে দিল হেয়ার ওয়াশ সেকশনে। আমার ওদের সার্ভিস সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে ওরা এত স্মুথলি মাথা মাসাজ করে করে শ্যাম্পু করে দেয়, আমি তো লিটারেলি ঘুমাই যাই। হেয়ার ওয়াশ করার পরে ওরা আমাকে ডিরেক্ট হেয়ার কাট সেকশনে পাঠিয়ে দেয়। ওদের সার্ভিস ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে ওরা একদম ইনটেক কম্ব অ্যান্ড টাওয়াল ইউজ করে, যেটা ইউজুয়ালি কোনো পার্লারেই করে না। হেয়ার কাট সেকশনে যাওয়ার পরে আমাকে যেই আপু হেয়ার কাট করে দিবে, সেই আপুকে আমি আমার পছন্দ অনুযায়ী যেই হেয়ার কাটটা সিলেক্ট করেছি সেই ছবিটা আরও একবার দেখিয়ে দিয়েছি। সো আপু অনেক যত্ন সহকারে আমার হেয়ার কাটটা করে দিয়েছে, আমি আসলে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। এই হচ্ছে আমার হেয়ার ট্রান্সফরমেশনের ফাইনাল লুক। যারা যারা আমার হেয়ার কাট সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার হেয়ার কাট নেম, প্রাইজিং ডিটেলস সব আপনাদেরকে জানিয়ে দিব। সো তারপর বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। অনেক দিন ধরে ক্রেভ করছিলাম মোমো খাবো, বাট বাইরে বের হয়ে দেখি এখনও অনেক বৃষ্টি হচ্ছে। তারপরে চলে গেলাম খিলগার দিকে। আপনারা সবাই জানেন খিলগা স্ট্রিট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের জন্য অনেক বেশি ফেমাস। তারপরে একটা দোকান আমরা জাস্ট খোলা পেয়েছিলাম মোমোর। আমি ভেবেছিলাম গসিপ কর্নারে যাব, কিন্তু আমরা ওই দিন গসিপ কর্নার খোলা পাইনি। তারপরে একটা দোকান খোলা পাওয়ার পরে ওইখানেই মোমো ট্রাই করলাম। মোমো ট্রাই করার পরে চলে গেলাম কফি লাইমে। কফি লাইমের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার অরেঞ্জ লেমনেড। তারপরে আমরা অরেঞ্জ লেমনেড খেতে খেতে বাসার দিকে রওনা হলাম। সো এই ছিল আজকের ভিডিও। হোপ ইউ গাইস উইল এনজয় দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।